আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চুষি পিঠা। শীতের এই সকালে এইভাবে একবার চুষি পিঠাটা ট্রাই করে দেখেন, অনেকটাই টেস্ট হয় এভাবে রান্না করলে। আমি যেভাবে করেছি তার জন্য এখানে আমি আগে চালের গুঁড়ি করে নিয়েছি। চালের গুঁড়িটা আগে ডো করে নিয়েছি গরম পানিতে চুলায়। আর সেই ডো ভালোভাবে আমি মুথে নিয়ে তারপর এখানে যে থাকে হচ্ছে নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুর করে নিয়েছি। সেই পুরটাই আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, মানে সুই পিঠা, ছোট ছোট সুই পিঠার মতো করে নিচ্ছি আমি। নারকেল ভিতরে দিয়ে এভাবে সুই পিঠা করে রান্না করে খেলে সেটা অনেক টেস্ট হয়, মানে অনেক ভালো লাগে আমার কাছে। তার জন্য একটু ট্রাই করলাম আজকে। এইভাবে ছোট ছোট বাটি করে ভিতরে একটু একটু নারকেল ঢুকিয়ে তারপরে এইভাবে সুন্দর সুন্দর সুই পিঠা করে নিলে তারপরে এটা খেজুরের গুড় দিয়ে যখন রান্না করা হবে তখন একদম ভীষণ মজার একটা পিঠা হবে, নাস্তা। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা এই নাস্তাটা খেলে অনেকটাই ভালো লাগে। এই পিঠাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট হয়। এই যে এইভাবে ছোট ছোট সুই পিঠার মতো করে বানালে অনেকটাই ভালো লাগে। এইভাবে ছোট ছোট বাটি করে নিতে হবে, তারপরে একটু পিঠা মানে নারকেল ঢুকিয়ে তারপরে এটা সুন্দরভাবে সুই পিঠা করে নিতে হয়। আর এটা ঘন দুধের সাথে যখন জাল হবে তখন অনেক টেস্ট বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন, এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিব। আপনারা বাসায় অনেকজন সাথে একসাথে নিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো কিছু খেতে চাইলে একটু কষ্ট করতে হবে, আর পিঠা তো কষ্ট ছাড়া হয় না। তার জন্য তো সবসময় পিঠা কেউ বানায় না, শীত আসলে বেশি বানায়। আমি কয়েকটা করিয়ে দেখিয়ে দেখিয়ে দিলাম। একদম সহজ। আমি এক এক করে সবগুলো করে নিয়েছি। এখন এটা আমি ঘন দুধের সাথে রান্না করব। আর এখানে আমি রাজশাহীর যে খেজুরের গুড়টা পাওয়া যায় অরিজিনাল, সেটাই ব্যবহার করতেছি। এদিকে গুড়টা আমি একটু জাল করে নিচ্ছি পাতিলে। জাল করে নিলেই অনেকটা সুন্দর হয়, তাহলে আর ফাটার সম্ভাবনা থাকে না দুধ। গুড়টা আমার জাল করা শেষ, এখন আমি সাইডে রেখে দিব। আর একটা পাতিলে আমি দুধ দিয়ে নিব। আমি বলক ওঠার জন্য অপেক্ষা করতেছি। বলক ওঠার পর তারপর আমি পিঠাগুলো দিয়ে নিব। আমার দুধটা অলরেডি বলক চলে আসছে। এটা আমি কতক্ষণ জাল করে নিব। ফ্লেভারের জন্য একটু এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম।
অনেকে তেজপাতা ইউজ করে, সবাই তো আর তেজপাতা মানে অনেক সময় ভালো লাগে না, তার জন্য আমি এলাচি এবং দারচিনি সবসময় মিষ্টিতে দিতে পছন্দ করি। আর এখানে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। আমার পিঠাগুলো দেওয়া শেষ, এখন আমি জাল করে নিব পিঠাটা ভালোভাবে। এটা জাল দিতে দিতে একবারে ঘন করে নিব, অনেকটাই ঘনতা চলে আসছে। যখন দেখবেন সাইডে এভাবে সর বেরিয়ে গেছে তখন আপনারা বুঝবেন যে এটা ভালো পারফেক্ট একটা জাল হয়েছে। দেখতে পাচ্ছেন আমার চতুর্থ সাইডে সর মানে জমা হচ্ছে, তার মানে আমার দুধটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে, পিঠাটা ভালোভাবে কুক করা হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ওইদিকে খেজুরের গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা কালার খেজুরের গুড়ের, মানে অরিজিনাল যে গুড়টা সেটাই। আমি স্বাদ অনুযায়ী মিষ্টি অনুযায়ী আমি গুড়টা দিয়ে নিলাম। এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায়। আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ স্বাদ। রেসিপিটি এইভাবে ফলো করবেন, আপনারা ভীষণ মজা পাবেন। এই পর্যায়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।